এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত, এখানে হাদিসের ব্যাখ্যাকারীগণের ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত হয়েছে, এখানে রাসূল আমার উম্মত বলতে আমাদের নবীর মুসলমান উম্মত বোঝানো হয়েছে। সারমর্ম হলো, আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭৩ দলে বিভক্ত হবে। ইহুদিরা হয়েছিল ৭১ দল, খ্রিস্টানেরা হয়েছিল ৭২ দল, আর মুসলমান হবে ৭৩ দল। এই কথাটা মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য। ইহুদিরা হয়েছিল কত দল? খ্রিস্টানেরা হয়েছিল কত দল? মুসলমান হবে কত দল? ৭৩ দল। এবার আমরা ইহুদি খ্রিস্টানের আলোচনা বাদ দিয়ে শুধু আমাদের মুসলমানদের এই ৭৩ দলের একটু আলোচনা শোনার বোঝার চেষ্টা করি। আমাদের সমাজে অনেক মানুষ অনেক সময় রহস্য করে বলে, অনেক সময় উপহাস করে বলে, অনেক সময় আলেমগণকে তিরস্কার করে বলে, কি বলে? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, তারপরও মুসলমানের এত দল কেন? এই প্রশ্নটা কেউ তিরস্কার করে করে, কেউ রহস্য করে করে, কেউ কৌতুক করে করে, কেউ আলেমদেরকে নিন্দা করে এই প্রশ্নটা করে থাকে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে, এটা কি কোনো আলেমের কথা না রাসূলের কথা? এর বিরুদ্ধে যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে তোমার প্রশ্ন কার বিরুদ্ধে যায়? তোমার রাসূলের বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে জবাব আলেম দেবে কেন? যার বিরুদ্ধে প্রশ্ন তার কাছ থেকে জবাব নাও। আপনারা কি বুঝেন আমার কথা? আর মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে, এটা তো কোনো মৌলবীর কথা না, এটা আল্লাহর রসুলের কথা, এবং এটা একটা সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে মুতাওয়াতিরুল মানা বলেছেন। এই পরিভাষা মুহাদ্দিসিনে কেরামের জানা আছে, আপনাদের জানার দরকার নাই। উন্নত মানের সহিহ হাদিস, যে হাদিসে রাসূল বলেছেন মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সাধারণ সহিহ হাদিস দা উন্নত মানের সহিহ হাদিস, উন্নত মানের সহিহ হাদিস, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা হাদিসে আমাদের নবী বলেছেন মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে। তাই এক আল্লাহ বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী, এক কলেমায় বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী, একই কিবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমানের এত দল হবে, এত দল কেন? প্রশ্নটা কোনো আলেমের বিরুদ্ধে যায় না, প্রশ্নটা নবীর বিরুদ্ধে যায়। কারণ কথাটা আলেম বলেছেন না নবী বলেছেন? এবার আমরা একটু জানার চেষ্টা করি নবীর কাছ থেকে প্রশ্নের জবাবটা। মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে কেন? এর কারণটা কি? আপনারা কি মনে করেন নবী শুধু ৭৩ দলে বিভক্ত হবে বলেছেন কারণ ছাড়া, না কারণও বলেছেন? এবার আমরা নবীর কাছ থেকে এই কারণটা শুনি। নবী যে কারণ বলেছেন সেটা বুঝলে এই প্রশ্ন আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে ব্যবহার করব না, আলেমদেরকে নিন্দা করে এই প্রশ্ন করব না, কোনোদিন কৌতুক করে এই প্রশ্ন করব না। নবী এর কারণ বলে দিয়েছেন। যে নবী বলেছেন আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সেই নবী সুস্পষ্টভাবে উদাহরণ সহ বলে দিয়েছেন কোন কারণে মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে। রাসূল কারণটা বুঝাতে গিয়ে একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, একটা রোগের উদাহরণ। রোগটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কালাব, আরবি ভাষায় কালাব বলে, বাংলা ভাষায় এর অর্থ হইল জলাতঙ্ক। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়, সেই কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতাড়ি কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড়ে যেই মানুষ আক্রান্ত হয়,
ওই মানুষের রক্তের মধ্যে কুকুরের কামড়ের বিষ মিশে যায় রক্তের কণায় কণায়, তখন ওই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের উদাহরণ দিয়ে বলেন, যেমন ভাবে জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের রক্তের কণায় কণায় কুকুরের কামড়ের বিষ মিশে যায়, তেমনি ভাবে আমার ৭২ দল মুসলমান অন্তরের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে পরে ৭২ দলে বিভক্ত হবে। একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে পরে ৭২ দলে বিভক্ত হবে। একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও ৭২ দল মুসলমান দুনিয়ার লোভে পরে ৭২ দলে বিভক্ত হবে। বুঝে থাকলে বলুন তো, ৭২ দল মুসলমান দলাদলি করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য না দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য? তাহলে যে রাসূল বলেছেন মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে, সেই রাসূল কারণ বলে যাননি, কারণ বলে গেছেন ৭২ দল মুসলমান দলাদলি করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য না দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য? ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, কোরআনের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কলেমার কথা বলবে, কিবলার কথা বলবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য। এই সমস্ত পবিত্র নামকে এরা হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। ৭২ দল মুসলমান একই কোরআনে, একই কলেমায়, একই কেবলায়, একই আল্লাহ, একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। কেন? এরা সুজা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইসলামের নাম ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামের নাম ব্যবহার করে। কত দল? ৭২ দল। ৭৩ দলে বিভক্ত উম্মতের ৭২ দল দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে ইসলামের নাম ব্যবহার করবে। এজন্য রাসূল এই ৭২ দলকে জাহান্নামী বলেছেন। তারপরে বলেন ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা মাত্র মুসলমানের দল হবে জান্নাত। এই একটা মাত্র মুসলমানের দল যে জান্নাতি, এই জান্নাতি দলটা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য নয়। এই দলটা ইসলামের সবকিছু গ্রহণ করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দল মুসলমানকে জাহান্নামী আর এক দল মুসলমানকে জান্নাতি বলেছেন। ৭২ দল মুসলমান কিভাবে হইল? ওই ইমানের ৬ কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। মনে আছে কথা? মুসলমান কি ইমানের ৫ কথা বিশ্বাস করলে না ৬ কথা? এখানে ৭২ দল মুসলমান কিভাবে হইল? ইমানের ৬ কথা বিশ্বাস করার কারণে। কিন্তু জাহান্নামী কেন? এরা ইমানের ৬ কথাকে মন গড়া ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, এই জন্য জাহান্নামী। একদল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এরা মুসলমান কেন? ইমানের ৭ কথা বিশ্বাস করে না ৬ কথা? ৬ কথা। ৭২ দল জাহান্নামী মুসলমানেও ইমানের ৬ কথা বিশ্বাস করে, এই জন্যই তারা মুসলমান। একদল জান্নাতি মুসলমানেও ইমানের ৬ কথা বিশ্বাস করে বলেই এরাও মুসলমান। কিন্তু ৭২ দল জাহান্নামী কেন? এরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করে। একদল জান্নাতি মুসলমান, এরা ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করে না, কারণ দুনিয়ার স্বার্থ হাসিল করা এদের উদ্দেশ্য নয়। এরা সুজা পথে জান্নাতে যাওয়া এদের উদ্দেশ্য। এই জন্য এরা ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করে না, এরা ইমানের ৬ কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করে। এই জন্য রাসূল এদেরকে জান্নাতি বলেছে।
আমি কি রসুলের হাদিসের মর্মটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল মুসলমান। এখানে দুইটা প্রশ্ন আছে। ৭২ দল জাহান্নামী মুসলমান। মুসলমান কিভাবে হয়েছিল? ইমানের ৬ কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। জাহান্নামী হবে কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মনে থাকবে? ৭২ দল মুসলমান ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থে। একদল মুসলমান, এরাও ইমানের ৬ কথা বিশ্বাস করেই মুসলমান। এরা জান্নাতি কেন? এরা ইমানের ৬ কথা মন গড়া ব্যাখ্যা করে না, এরা ইমানের ৬ কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করে। এরা দুনিয়ার কোনো স্বার্থে নয়, সোজা পথে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য এই দলটাকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন। আমরা কি বুঝতে পারলাম ৭২ দল জাহান্নামী কেন আর একদল জান্নাতি কেন? ৭২ দল জাহান্নামী ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান জান্নাতি ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা গ্রহণ করার কারণে। এবার প্রশ্ন জাগে কিনা, ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? নইলে আপনারা সহি ব্যাখ্যা মতো ৬ কথা গ্রহণ করেছেন না, মন গড়া ব্যাখ্যা মতো বুঝবেন কিভাবে? এক প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামের এই হাদিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাসূল ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর জবাব পরিষ্কার করে বলে দিয়েছেন ২ ঠিকানায়। ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা ২ ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম রাসূলের সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এবার বলেন, আহলে সুন্নত ওয়াল জামাত ৭২ দলের নাম না এক দলের নাম? জাহান্নামী দলের নাম না জান্নাতি দলের নাম? জান্নাতি দল ৭২ দল জাহান্নামীরাও ইমানের ৬ কথা বিশ্বাস করে, একদল জান্নাতীরাও ইমানের ৬ কথা বিশ্বাস করে। এর মধ্যে পার্থক্য নাই। কিন্তু ৭২ দল জাহান্নামী কেন আর একদল জান্নাতি কেন? ২ প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কি না আপনাদের? ৭২ দল ৬ কথা বিশ্বাস করে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করার পরে জান্নাতি হলো কিভাবে? মন গড়া ব্যাখ্যার কারণে না সহি ব্যাখ্যার কারণে? ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় ২ ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই জন্য জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থ সুন্নতের অনুসারী। বলতে পারবেন কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। বলতে পারেন কার জামাতের? সাহাবায়ে কেরামের। সুতরাং আহলে সুন্নত ওয়াল জামাত নামের অর্থই হইল আমি ইমানের ৬ কথার সহি ব্যাখ্যার জন্য নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাই রাসূল আমাকে জান্নাতি মুসলমান বলেছেন। ইমানের সহি ব্যাখ্যার জন্য আপনারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাহলে আপনারা ইমানের ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করেন না, আপনারা ইমানের ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করেন। তাই আপনারা জান্নাতি মুসলমান, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবার আমি এই ৬ কথার প্রত্যেকটা কথার ব্যাপারেই ৭২ দলের ৭২ রকমের মন গড়া ব্যাখ্যা আছে, আর জান্নাতি মুসলমানের দলের সহি ব্যাখ্যা আছে। সবগুলি কথা একদিনে বলা যায় না, আগেই বলেছি। তাই আজকে ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেওয়া একদিনে সম্ভব নয়। তাই আজকে ইমানের ৬ কথার মধ্যে ২ কথার কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমরা ইমানের ৬ কথার প্রথম কথা পেয়েছিলাম কি? আল্লাহ বিশ্বাস করি। পয়লা নম্বর কি? আল্লাহ বিশ্বাস করি। ৭২ দল মুসলমান জাহান্নামী হবে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে নয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া সত্ত্বেও। কিন্তু এরা আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো।
72 দল মুসলমান জাহান্নামী মুসলমান আল্লাহ বিশ্বাস করে না, না করে? জাহান্নামী হইল আল্লাহ বিশ্বাস করে, জাহান্নামী হইল কেন? আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আপনারা আল্লাহ বিশ্বাস করেন মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যেন আপনারা নিজেরা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, এটা যেন যাচাই করতে পারেন। আর আল্লাহর পরেই মুসলমানেরা যার প্রতি ঈমান আনে তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই কলেমায় শিক্ষা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ বিশ্বাসের কথা শিক্ষা দেওয়া হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে রাসূল বিশ্বাসের কথা শিক্ষা দেওয়া হয়েছে। প্রধানত এই দুই কথা, 6 কথার প্রধান কথা দুইটা, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি রাসূল বিশ্বাস করি। তাই আজকে এই দুই কথার কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আপনারা প্রত্যেকেই যার যার ঈমানকে যাচাই করে বুঝতে পারেন যে আপনি আল্লাহ বিশ্বাস করেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, আপনি নবী বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো। যার যার ঈমান যাচাই করার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই।